সবাইকে, আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো তোমরা তো জানোই, আগের ব্লগ যারা দেখেছো জানো আমি এখন দিল্লিতে আছি। এই আজকেই পৌঁছে একটা ব্লগ 1.5 দিন ধরে চালিয়েছি, সেটা সবে শেষ করেছি করে আজকে নতুন একটা ব্লগ শুরু করছি। এখন কটা বাজে বলো তো? এখন বাজে হচ্ছে 6টা। তো এখন আমরা এই যে রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে এখন বেরোবো হচ্ছে মার্কেটে। আজকে তো মানডে দিল্লি মোটামুটি সবই বন্ধ থাকে, ওর জন্য আরও এমনি কোথাও যাওয়া হচ্ছে না। এখন যাব মার্কেট থেকে ইচ্ছা আছে ইন্ডিয়া গেটটা দেখতে যাওয়ার। তো এই যে আমরা রেডি হয়ে নিয়েছি, এখন বেরোচ্ছি। আর তোমাদের জন্য আমি আমার হোটেল রুম ট্যুরটা শেয়ার করে রেখেছি, তোমরা এখন সেটা দেখতে থাকো আর আমরা বেরোই। আর সাথে থেকো, পাশে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো এখন বেরোনো যাক, আর তোমরা দেখতে থাকো আমার হোটেল রুম ট্যুরটা। টাটা, চলো ঘুরে আসি আগে। তোমাদের সঙ্গে রুম ট্যুরটা শেয়ার করে দিই। এই যে তোমার আওয়াজ আগে থেকে শুনে নিয়েছি। এটা হচ্ছে রুম, দরজার সামনে দাঁড়াইছিলাম। এটা হচ্ছে রুম। এই যে এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে একটা সাইড টেবিল আছে, এখানে একটা স্টাডি টেবিল আছে, এখানে তো যেটা থাকে টি স্টেশন এই আর কি। এটাও একটা টেবিল রয়েছে, এটা তুমি অ্যাজ এ ডাইনিং টেবিলও ইউজ করতে পারো। আর এইখানে একটা বড় সাইজ মিরর রয়েছে, আর এইখানে যে দুটো চেয়ার রয়েছে, একটা সেন্টার টেবিল দেয়া রয়েছে। আর এই দিকে হচ্ছে তো এখানে একটা ওয়ার্ড্রপ আছে, এই যে বড় একটা ওয়ার্ড্রপ আছে। আর হচ্ছে এটা এই যে টয়লেটটাও ঠিকই আছে, ভালোই বড় সড়োই আছে। এই যে এখানে একটা ওয়াশ বেসিন আছে, আর এই যে বড় সড়োই আছে টয়লেটটা। আর যেটা সব থেকে ভালো জিনিস এখানে, সেটা হচ্ছে একটা ব্যালকনি আছে। দাঁড়াও তোমাদের এই যে বড় একটা ব্যালকনি রয়েছে, যেটা রোড সাইড ব্যালকনি। এখান দিয়ে তুমি পুরো রোডের ভিউটা পাবে। এই যে পুরো রোডের ভিউটা পাওয়া যাবে, আর সামনে বিল্ডিংই আছে। আর এই যে ভালো বড় বেশ ব্যালকনিটা। আর ঘরের দিয়ে একটা উইন্ডো আছে, দাঁড়াও দেখাই। এই যে বড় উইন্ডো আছে, যেটা দিয়ে বারান্দার ইয়েটাই পাওয়া যাবে আর কি, বারান্দার ভিউটাই পাওয়া যাবে। একটা বড় উইন্ডো আছে, এটা খোলাটা জানি না ঠিক হবে কিনা। হলো পুরো ওভারঅল লুক রুমটা। ও ওইদিকেও একটা বেড সাইড টেবিল আছে, আর ও এখানে আছে টিভি। এই হচ্ছে এটার ওভারঅল লুক। এটা অলিদের রুম ছিল, আর এইটা হচ্ছে আমাদের রুম। এই একই সেমই, এখানে একটা কিং সাইজ বেড রয়েছে। এই যে এখানে টিভি, আর হচ্ছে এখানে হচ্ছে একটা স্টাডি টেবিল টাইপের দিয়েছে। এখানে তো টি স্টেশন রয়েছে, এখানেও তাই দুটো সেন্টার টেবিল দিয়ে, ব্যালকনি দেখাবো, সেন্টার টেবিল দিয়ে দুটো চেয়ার রাখা। যে বেডের পাশে দুটো বেড সাইড টেবিল, ওটা হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এটাতেও সেম একটা রোড সাইড ব্যালকনি, যেটা দিয়ে ঘরে প্রচুর পরিমাণে আলো আসছে। এই যে আর ঘরে আলোটা দেখো, রোদটা দেখো কি পরিমাণ রোদ আসছে। যদি মনে করো খুলবে না, ব্যালকনি খুলবে না, তো ব্যাস এই যে ব্যালকনি না খুললেও এই উইন্ডোটা খুলে দিলে ব্যাস রোদটা শুধু দেখো বেডে। এই যে রুমগুলো খুবই সুন্দর হয়েছে। আর এই যে ওয়ার্ড্রপ সাথে একটা ভেতরে একটা লকার রয়েছে। ওয়ার্ড্রপটাও বেশ ভালো বড় আছে, উপর নিচ পুরো জায়গা আছে। ওয়ার্ড্রপটাও বেশ ভালো বড়। তোমাদের সঙ্গে রুম ট্যুরটা শেয়ার করে দিলাম। আর এখনই এসেই কেন রুম ট্যুরটা শেয়ার করলাম, কারণ হচ্ছে এরপরে যে রুমের অবস্থা হবে সেটা শেয়ার করার মতো থাকবে না, ওই জন্য তোমাদের সঙ্গে রুম ট্যুরটা শেয়ার করলাম। তোমাদের আরেকটা জিনিস দেখাই চলো। এই যে এটা হচ্ছে রুমে আসার আমাদের এই যে এই দুটো রুম, আমার এই যে মা যাচ্ছে, এই দুটো রুম আমাদের। আর আসার সময় এখানে একটা দরজা, তার পাশে এখানে একটা ড্রয়িং রুম টাইপের আছে, এখানে বসেও লাঞ্চ ডিনার করা যায়। এই আর কি, 4 জন বসে এখানে খাওয়া যাবে। একটা ড্রয়িং রুম টাইপের আছে, এখান থেকে ঢুকে গিয়ে এই যে দরজা দিয়ে যদি তুমি ঢোকো,
এই দরজা দিয়ে ঢুকে এদিকে হচ্ছে আমাদের দুটো রুম, এটা মাদের রুম আর এটা হচ্ছে আমাদের রুম। আমরা এখন দাঁড়িয়েছি মোমো খেতে, উনিরও খিদে পেয়েছে, এই যে মারও খিদে পেয়েছে, ওর জন্য আমরা এখন দাঁড়িয়েছি। আর যাবো হচ্ছে এখান থেকে ইন্ডিয়া গেট, ওই রাস্তাটাই, মানে ইন্ডিয়া গেট যেতে যে রাস্তাটা পড়ে সেই রাস্তায়। তো এদিকে পুরো মার্কেট বসার, ভালোই বেশ মানুষের ভিড় আছে এখানে। এই যে ওলি গরম মোমো খেতে পাচ্ছে না। আমরা যাচ্ছি সরোজিনী মার্কেট, এই যে এই সরোজিনী মার্কেটটা পার করেই ইন্ডিয়া গেট, তো এখান দিয়ে এখন আমরা যাব। এই যে আমরা এখন আছি ইন্ডিয়া গেটের সামনে, এই দেখো ইন্ডিয়া গেটটা, এই যে এটা ইন্ডিয়া গেট। রাস্তা পার হতে হবে কিন্তু আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যাব, কারণ মাকে নিয়ে পার হওয়াটা একটু ডিফিকাল্ট, ওই জন্য আন্ডারগ্রাউন্ড দিয়ে যাব। এই যে ইন্ডিয়া গেটটা, চলো। মাকে নিয়ে পার হওয়াটা একটু ডিফিকাল্ট, ওই জন্য আমরা কি করলাম, আমরা আন্ডারগ্রাউন্ড দিয়ে যেটা রাস্তা আছে ওই রাস্তাটা দিয়ে যাব, এখন সেদিকেই যাচ্ছি। কিন্তু দেখে ভীষণ ভালো লাগলো, মানে একটা আলাদা এক্সপিরিয়েন্স, সত্যি তাই খুব ভালো লেগেছে। এই যে এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাস্তা, যেটা দিয়ে আমরা ইন্ডিয়া গেট পৌঁছাবো, কারণ রাস্তার পার হয়ে যাওয়াটা খুব একটা সেফটিও না, মার পক্ষেও সম্ভব না, ওই জন্য এইটা আন্ডারগ্রাউন্ড রাস্তা, এটা দিয়ে আমরা যাবো। ওই যে মা আসছে, ওই যে মা নামছে, মার পায়ে ব্যথার জন্য মা তো জোরে হাঁটতে পারে না, এবার আসছে, তাও যে তাল মিলিয়ে ঘুরছে এটাই অনেক। এদিকে সব ওল্ড দিল্লির যত পিকচার, এদিকে ওল্ড দিল্লির পিকচার লাগানো, আর এদিকে হচ্ছে নিউ দিল্লির পিকচারগুলো লাগানো। আর এটাই হচ্ছে আন্ডারগ্রাউন্ড রাস্তাটা, যেটা দিয়ে আমরা ইন্ডিয়া গেটে উঠবো। একদম সামনে দিয়ে দেখো ইন্ডিয়া গেট, ওই যে ওখানে মা দাঁড়িয়ে আছে, ওখানে বাবনার অলি যাচ্ছে। এই যে সত্যি একটা আলাদা ইমোশন না, কি ভালো লাগছে দেখতে, দেখো। আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, দিয়ে আর তো কোথাও যাওয়ার নেই আজকে। এই যে একদম সামনে দিয়ে, আরো তোমাদের দেখাই, একদম সামনে চলে এসেছি ইন্ডিয়া গেটের, এই যে ইন্ডিয়া গেট, আর একদম সামনে আমরা। অনেক ভিড় আজকে, চতুর্দিকে মানুষ আর মানুষ। আসলে আজকে তো দিল্লিটা এমনি বন্ধই থাকে, বেশিরভাগ জায়গায় বন্ধ, ওই জন্য বোধহয় সবাই এইদিকেই, এখানেই। এই যে সুন্দর লাগছে না? আর এই যে অলিয়ারলি বাবা, এই যে মা যাচ্ছে। যতটা পারলাম ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দিল্লির ইন্ডিয়া গেটের ঠিক অপোজিট হচ্ছে রাষ্ট্রীয় ভবন, সেটা ওই দিকটা আর গেলাম না আজকে, কারণ একদিন আর হচ্ছে না, কারণ আজকেই এসছি, এসে এতটা ঘোরা, তার মধ্যে সরোজিনী মার্কেট ঘুরলাম, তারপরে আবার এখানে রাতও হয়ে গেছে, 9টা বেজে গেছে, ওই জন্য আজকে আর অন্য কিছু মানে এক্সপ্লোর করছি না। আজকে এখান থেকে ইয়েতে চলে যাব, হোটেলে চলে যাবো, আমি বলছি ফ্ল্যাটে চলে যাব, হোটেলে চলে যাব, এই আর কি। চলো দেখিস, সামনে নেতাজির মূর্তি আছে, ওটা চলো তোমাদের দেখাবো। হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু, একদম কাছ থেকে। বললাম না আজকে বড্ড ভিড়, আর কি দেখানো যাবে। এটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু স্ট্যাচু, এটা
তার সামনেই ইন্ডিয়া গেটটা। ইন্ডিয়া গেট আছে। আমরা ওই সাইডটা দিয়ে ঘুরে ঘুরে এই সাইডটাতে এলাম। আমরা সবাই বেরোনোর জন্য রেডি। আর অলি সবসময় এরম করতে থাকে বাবার সাথে, কাজ নেই কোনো। কি কেমন লাগলো তোমাদের সবার বলো, কেমন লাগলো বলো? ভালো লেগেছে, খুব ভালো লেগেছে সবার। এবার এই যে এবার এখন আমরা হোটেল ব্যাক করবো। জানি না আর কোথাও যাবো কিনা, গেলে তো শেয়ার করবো, না হলে হোটেল। চলো হোটেল, হোটেল যাবে অলি। অলি অন্য কোথাও যাবে না, অলি আর পাচ্ছে না, ওই হোটেল যাবে। আমরা হোটেল পৌঁছে গেছি। এই যে হোটেল পৌঁছে জাস্ট ড্রেসটাই চেঞ্জ করেছি, এখনো ফ্রেশ হয়নি। এখন খাবার নিয়ে এসেছি, আর হোটেলে বসে খাওয়ার এনার্জি ছিল না। কি ধাবাটার কি নাম ছিল? রাজেন্দ্র দা ধাবাসে, ওখান থেকে খাবার নিয়ে এসেছি। রাজেন্দ্র দা ধাবা, হ্যাঁ রাজেন্দ্র দা ধাবা থেকে খাবার নিয়ে এসে বেরিয়ে যাচ্ছে। খাবার নিয়ে এসেছি, এখন ঘরে বসেই আমরা ডিনারটা সারবো, কারণ আজ মানে শরীর দিচ্ছিল না যে রেস্টুরেন্টে বসে ডিনার করি, ওই জন্য আমরা সব ঘরেই নিয়ে এসেছি। তো চলো দেখাই তোমাদের কি এনেছি। যে নেওয়া হয়েছে তোমার বাটার তন্দুরি, এদিকে চিকেন বাটার মশলা, স্যালাড, আর হয়েছে রুমালি রুটি। এই যে অলির এখানে আছে রুমালি রুটি, এই যে অলি খাচ্ছে, এদিকে মা খাচ্ছে, আর এই যে বাবন। চলো আমরা ডিনার সারি। আর আজকের ব্লগটা হয়তো একটু ছোট হবে, কারণ সন্ধ্যে থেকে শুরু করেছিলাম। এখানেই বন্ধ করছি, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের জন্য টাটা, গুড নাইট। ও প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করার পর বেল বাটনটা টিপতে কিন্তু ভুলো না, কারণ আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। চলো গুড নাইট, টাটা, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।